সাপ সাপ এই সাপটা আসছে। এত বড় বকটা মারার ক্ষমতা কার আছে শিয়াল? তো গাইস আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কারণ একটা ভাই আমাদের কমেন্ট করে বলেছিল সারাদিনে তোমরা জঙ্গলে গিয়ে চ্যালেঞ্জ করো, সারাদিনের চ্যালেঞ্জ। আজকে আমরা যাব জঙ্গলে। ভাইটা বলেছিল 24 ঘন্টা চ্যালেঞ্জ করতে, আমরা সারাদিনের চ্যালেঞ্জ করব, কারণ রাত্রে একটু সমস্যা আছে আমাদের। আমরা সব রেডি হয়ে গেছি, রবীন্দ্র আসছে বাড়ি থেকে, রবীন্দ্র চলে এসছে। এবার আমরা চলে যাব জঙ্গলে, তো যাওয়া যাক। তো গাইস আমরা ইতিমধ্যে বাড়ি থেকে বার হয়ে গেছি, এবার যাব জঙ্গলে। আমাদের বাড়ি থেকে এই সামনে একটা জঙ্গল ছিল, আমরা বেশি দূর যেতে পারবো না, কারণ একটু রিক্সেরও ব্যাপার আছে। তো এখানে সুন্দরবন এলাকা, তাই তোমরা সবাই জানো, তো তার জন্য এখানে হচ্ছে আমাদের পাশেই একটা জঙ্গল আছে ছোট্ট নদীর ধারে, সেই জঙ্গলে আমরা যাব। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা ইতিমধ্যে জঙ্গলে প্রবেশ করেছি, আমরা আস্তে আস্তে গভীরের দিকে যাব আর একটা জায়গা খুঁজবো যেখানে আমরা আজকের দিনটা স্টে করব। এখানে কোনো মানে জনবসতি নেই, একটু দূরে আছে, অনেকটা দূরে ঘরবাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটা পুরো জঙ্গল। এখানে একটা ফল আমরা দেখতে পেলাম জঙ্গলে ঢোকার সাথে সাথেই, এটা কি ফল জানি না। তো এই দেখো এখানে প্রচুর ফল আছে, কতগুলো এখানে ফল আমরা পেয়ে গেছি, দেখা পাচ্ছ ওই উপরে ছিল এইরকম কিছু একটা। তো এগুলো কি জানে না, এটা হয়তো বিষ ফল হবে, আমাদের এখানে অনেকেই বলে এটা বিষ ফল। তোমরা যদি জেনে থাকো এটা কি ফল তোমরা কমেন্ট করে বলবে। দেখা পাচ্ছ এটা ভালো করে দেখে নাও। হ্যালো গাইস, তো আমরা দুজনে চলে এলাম জঙ্গলে। তো জঙ্গলে আজকে দুজনে সারাদিন থাকবো। তো সে সামনের দিকে এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই এগিয়ে বসে আছে। তো জঙ্গলে আমরা দুজনে জায়গা খুঁজছি, ভালো জায়গা থাকার জন্যে। তো আমরা এখনো জায়গা পাইনি। তো এইখানে আমরা দেখা পেয়েছি একটা বক আছে, মরে পড়ে আছে, কে খেয়েছে জানি না। এখানে শিয়ালও থাকতে পারে বড় বড়। তো এত বড় বকটা মারার ক্ষমতা কার আছে? শিয়ালের ছাড়া। তো এখানেই আমরা আজকে থাকবো, খুবই রিস্কি জায়গা। তো তোমরা দেখলেই একটা বড় বক মরে পড়ে আছে, এখানে কি আছে কে মেরেছে জানি না। তো তোমরাও আমাদের ছোট্ট একটা কথা রেখে দেবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। তো চলো, ওখানে একটা আমরা এক জায়গা খুঁজে পেয়েছি, এখানে বকটা পড়ে আছে, তার পাশেই একটু এদিকে একটা জায়গা আছে, এখানে তোমাদের দেখাচ্ছি জায়গাটা। তো এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় আজকে আমরা থাকবো। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আমরা ক্লান্ত হয়ে গেছি, ও তো বসে পড়েছে। মানে সকাল থেকে আমরা বার হয়েছি, খুঁজতে 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 9টা থেকে 10টা মতো বেজে গেছে। জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর এদিকে দেখা পাচ্ছ একটা ছোট্ট পুকুর মতো আছে, কাদের জানি না, এটা জঙ্গলের ভিতরে কার আমি জানি না ঠিক। তো এখানে আমাদের ব্যাগ খোলা হচ্ছে, আর এখানে একটা পুকুর আছে, এই পুকুরটায় আমরা মাছ ধরবো। আর ব্যাগের ভিতরে আমরা কি কি এনেছি সব কিছুই তোমাদের খুলে খুলে দেখাবো। ব্যাগের প্রথম চেনে দুজনের দুটো চশমা পেয়ে গেলাম। তো আমরা সঙ্গে নিয়ে এসেছি একটা রিং লাইট, যেটা অন্ধকার হয় তার জন্য। সকালে জুস খাওয়ার জন্যে একটু আখও নিয়ে এসেছি আমাদের সঙ্গে করে, আখ। তো আমরা দুপুরে খাওয়ার জন্য একটু ভারী খাবার নিয়ে চলে এসেছি, যেটা আমরা জঙ্গলে খাবো দুপুরে। আর সঙ্গে আরেকটা নিয়ে এসেছি আমাদের ফোনের চার্জের জন্য পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি। আর সকালে একটু সামথিং পানি ফ্রুইটস না কি বলে ঠিক জানা নেই, তো এইটাও নিয়ে এসেছি। তোমরা জানলে নিশ্চয়ই নামটা বলে দেবে, আমি খুলে দেখাচ্ছি। পানি ফল না কিছু একটা বলে, সামথিং জানি না, তোমরা জানলে বলবে কমেন্টে। তো অবশেষে আমরা একটা জলের বোতলের সঙ্গে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর সঙ্গে আরেকটা জিনিস নিয়ে এসেছি, ছুরি, যেটা আমরা ফল কাটতে সুবিধা হবে তার জন্য। তো আমরা ছিপ ফেলবো তাই জন্য সঙ্গে করে একটু আঠাও নিয়ে এসেছি। এবারে আমাদের ব্যাগে কিছু পার্সোনাল জিনিস আছে, আর কিছু নেই। আর এখানে আমাদের একটা ছিপ আছে, ঘর থেকে নিয়ে এসেছিলাম, এই ছিপটা দিয়ে মাছ ধরা হবে। তো গাইস চা খাচ্ছি আমরা এখন জঙ্গলে বসে বসে, খুবই আনন্দ হচ্ছে। তোমরাও গাইস চা নাও চা খাও।
বসেছিলাম। তো এখন তোমরা দেখা পাচ্ছ 9:38 বাজে, 9:38 বেজে গেছে। কিছুক্ষণ পর আমরা একটু মাছ ধরবো। জঙ্গলের ভিতরে একটা এখানে পুকুর মতো আছে, এই পুকুরে মাছ আছে কি না সেটাই আমরা দেখবো। আটাও এনেছি, ছিপও এনেছি। তো চলো মাছ ধরে দেখা যাক। আর তার আগে আমরা আখের রসটা খেয়ে একটু পেট ঠান্ডা করে নিই। তো গাইস আপাতত আমাদের আখ খাওয়া শেষ। আর দেখা পাচ্ছ আখ খেতে খেতে আমাদের 11টা বাজিয়ে ফেলেছি। ক্ষণ ধরেই বসে আছি। আপাতত এখন বেজে গেছে 11:19 বেজে গেছে। অনেকক্ষণ নিচে বসেছিলাম কিন্তু ভালো লাগছিল না, তাই একটু এই গাছের উপর উঠে বসেছি। দেখা পাচ্ছ আসলে বলতে গেলে জঙ্গলে আমরা সকালবেলা বার হয়েছিলাম বাড়ি থেকে, তখন আমরা কিছু খেয়ে আসিনি। তারপর এখানে এসে চা খেয়েছি আর কিছু আখ ছিল সেগুলো খেয়েছি, তোমরা দেখেছো। তো এবারে জঙ্গলের জন্য আমরা জঙ্গলের টাইপের কিছু খাবার এনেছিলাম, যেগুলো ফল টাইপের। তো কিছু ফল আমরা এনেছি দুপুরবেলা খাওয়ার জন্য। আর আমাদের 1K সাবস্ক্রাইব কমপ্লিট হতে আর একটুখানি বাকি আছে, এইটুকুনি। তোমরা যদি একটু সাপোর্ট করো, আর একটু যদি সাপোর্ট করো, তাহলে 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। আমরা এই যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধু তোমাদেরই জন্য। দেখা পাচ্ছে এখন বাজে 1:12, আর 10-15 মিনিট চেষ্টা করি, তারপর যদি ওঠে তো ভালো। যে বড় বড় কাঁটা দেখা পাচ্ছ এখানে, আমরা এটা কিছু কেটে দিয়েছি। আর খুবই বিপজ্জনক জায়গা এটা। এখানে আমার একটা ছোট্ট দেখা পাচ্ছে এখানে কেটে গেছে, এইটা বাদ দিয়ে গিয়ে। তো গাইস এইখানে দেখা পাচ্ছে একটা মাছ টেনে নিয়ে যাচ্ছে, হয়তো মাছ পড়েছে। সাপ সাপ এই সাপটা আসছে, দেখা এ কোথায় কামড়াবে? কামড়াবে না, ও কিছু করবে না, জল কেটে সাপ তুমি দেখাচ্ছি। তোল 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 মাছটা তোল, মাছটা তোল। তো গাইস দেখা পাচ্ছ এখানে একটা মাছ পড়েছে। অনেকক্ষণ থেকে আমরা পড়েছিল, এদিক ওদিক টেনে নিয়ে যাচ্ছিল, আমরা তোমাদের দেখাবো বলে জলে রেখেছিলাম। আর এখানে দেখা পাচ্ছ একটা মাছ পড়েছে, জঙ্গলে আমরা একটা মাছ ধরেছি, এটা আমাদের খুবই আনন্দ হচ্ছে। আর এখানে একটা সাপ ছিল, মাছটার দেখে সাপটাও ছুটে এসেছিলো, আমাদের খুব ভয় লেগে গেছিলো। এইখানে মনে হয় সাপটা এখনও থাকতে পারে। মাছটাকে হয়তো একটা সাপে ধরেছিল, কারণ এইখানে দেখা পাচ্ছ এখানে কি একটা হয়েছে, লাল মতো হয়ে আছে। জঙ্গলের মাছ তো, মানে জঙ্গলের পুকুরে এটা ছিল, এটা হয়তো সাপে এটা ধরেছিল। তো এটাকে আমরা খাবো না, এটা আমি নিয়ে যাব না, এটা আমরা ছেড়ে দেবো পুকুরে আবার। তো গাইস আমাদের তো খুবই আনন্দ হচ্ছে, কারণ একটা মাছ আমরা ধরেছি, তাও আবার জঙ্গলে এসে। খুবই আনন্দ হচ্ছে, এটা খুব মানে আমরা ভাবতেও পারিনি মাছ উঠবে। আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি, প্রায় 2 ঘন্টা মতো চেষ্টা করে তারপরে আমরা ধরতে পেরেছি একটা মাছ। অনেকক্ষণ মাছ ধরার চেষ্টা করার পরে একটা যখন পড়েছে, তো ভাবলাম অনেক দুপুর হয়ে গেছে, তাই ভাবলাম দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপরে আবার বিকেলে তোমাদেরকে দেখাবো কি কি করব। দেখো আমার কাছে আছে এখন পানি ফল। এখন আমরা খাচ্ছি ডালিম, দেখা পাচ্ছ ডালিমও ছাড়াচ্ছে এখানে। এই পানি ফল একদম পুরো লাভের মতো। গুড আফটারনুন গাইস, আমরা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, 2 ঘন্টা মতো ঘুমিয়েছি আপাতত। তো গাইস দেখা পাচ্ছ এখন বাজে 4:45, প্রায় সন্ধে হয়ে এসছে, কারণ এটা শীতের সময়, ঠান্ডার সময় সন্ধে প্রায় হয়ে এসছে। তো গাইস সূর্য আর একটু হলেই ডুবে যাবে, তার জন্য আমরা এগুলো এবারে গুছিয়ে নিচ্ছি। তো গাইস আমাদের মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। আর তোমরা গিয়ে ভিডিওটা একটা লাইক করে দিয়ে আসো। এখানেই আমরা ভিডিওটা শেষ করছি, আর সবাইকে টাটা। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।